নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। বিভিন্ন দাবিতে বিএনপির লিফলেট বিতরণের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সীমান্ত হত্যা বন্ধে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা করা হয়েছে। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। এক দফা সহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির সমালোচনা করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি এখন লিফলেট বিতরণ করছে, যা অনেকটা নেই কাজ তো খইবাজের মতো। সোমবার সচিবালয়ে তার সাথে দেখা করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। এরপর সাংবাদিকদের একথা বলেন তিনি। Russia can participate in constructions of roads, bridges. Then we are working on food security of your country. Russia is ready to supply oil, LNG to your country. Much depends upon your side. বিএনপির আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলেছিল নির্বাচন হবে না, সরকার গঠন করা যাবে না, অথচ দলটির কোনো কথাই ঠিক হয়নি। বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে কোনো কিছু অর্জন করতে পারেনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, ভুল রাজনীতি বিএনপিকে খাদের কিনারায় নিয়ে গেছে। দলটি এখন তাদের ভুলের খেসারত দিচ্ছে। বিএনপির আসলে যে লিফলেট বিতরণ, এটা একটা অ্যাকশন প্রোগ্রাম, এটা অনেকটা নেই কাজ তো খইবাজ এরকম একটা আন্দোলন। এই আন্দোলনে কোনো লাভ নেই। এটা দেশে কোনো ইস্যুভিত্তিক আন্দোলনের এটাই যদি চেহারা হয়, তাহলে বিরোধী দল হিসাবে বিএনপি খাদের কত গভীরে যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। সীমান্তে হত্যা বন্ধে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, ভারতের নিরাপত্তা উপদেষ্টা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। এটি অব্যাহত রাখা নয়, শুধু সেটিকে আরো উষ্ণতর করার ক্ষেত্রে এটি সহায়ক হবে। সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। সোমবার দিল্লি সফর নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, সবাইকে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত আছে। আমাদের এখানে নিরাপত্তা বিষয়ে কিছু যে বিষয় হয়নি, ঘটেনি, সেটা তো সঠিক নয়। আমাদের যে অভ্যন্তরে তাদের সেল এসে পড়েছে, আমাদের অভ্যন্তরে 2 জন মানুষ নিহত হয়েছে। তো দুই দেশেরই যেহেতু উদ্বেগ একই প্রতিবেশীকে নিয়ে, সুতরাং আমরা একসাথে কাজ করার তো অনেকগুলো বিষয় আছে একসাথে কাজ করার। আমরা সেই বিষয়গুলো নিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে আঞ্চলিক অস্থিরতা তৈরি হয়েছে। এই সংকট মোকাবেলায় এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দিল্লির সহযোগিতা চাওয়া হয়েছে। ভারতের আগামী নির্বাচনের পর তিস্তা পানি বন্টন ইস্যুতে দেশটির সাথে বাংলাদেশের আলোচনা হবে বলেও জানান তিনি। পানি বন্টন নিয়ে তো কেন্দ্রীয় সরকারের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এর বিচার করা হবে। মঙ্গলবার রাজধানীর ফকিরাপুল এলাকায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও লিফলেট কর্মসূচি থেকে এসব কথা বলেন তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবে। জিয়াউর রহমান আইনি প্রক্রিয়ায় বিচার করেছে, আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছে, অদৃশ্য করে দিয়েছে। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আপনি কোথায়? সেটা কি গায়েব হয়নি? আপনার সরকারের সময়ে সেটা গায়েব হয়েছে। বন্ধুরা আমার, আজকে প্রহসনের নির্বাচন, দামি নির্বাচন, 7ই জানুয়ারির জনগণের প্রত্যাখ্যাত নির্বাচন। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।